নমস্কার কৃষক, আজকে একটা নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন একটা বেগুন বাড়িতে উপস্থিত আছি। তো যে আজকে বেগুনের সাদা মাছি কিংবা ডগমরা কিংবা নলি পোকা এইসব কারণে আমাদের বেগুন চাষে ক্ষতি হয়, আমরা ঠিকভাবে বেগুন চাষ করতে পারি না। অনেকেই আমরা চাষ করি কিন্তু সবাই আমরা বেগুন চাষে সাকসেস হতে পারি না। বিশেষ করে বর্ষাকালে অনেক আমাদের সমস্যার সমাধান করতে হয়। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরুলিয়া জেলার জয়পুর থানার রোহিনগড়া নামক একটি গ্রামে। উনি এখানে প্রদীপ মাহাতো, উনি পেশায় শিক্ষক কিন্তু বেগুন চাষ করছেন। কিন্তু এই বেগুন চাষ উনি খুব ভালোভাবে করেছেন। এই গত 2 বছর ধরে বেগুন চাষে উনি সাকসেস হয়েছেন, অনেক ভালো ফলন উৎপাদন করেছেন। সেই জন্যই আমি ওনার কাছে আমি কথা বলে এই বেগুন চাষের সাদা মাছি এবং ডগমরা এইসব যাবতীয় তথ্য আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। প্রদীপ বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালোই আছি। এটা আপনার বেগুনের প্লট তো? গাছগুলা দেখে তো খুব ভালো মনে হচ্ছে, খুব ভালোভাবে গাছ করেছেন। তো আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি যে সাদা মাছি কিংবা ডগমরার জন্য যে স্প্রে গুলা ব্যবহার করেন সেগুলা একটু বলবেন? সাদা মাছির জন্য তো দুই ধরনের টেকনিক্যালি ব্যবহার করা আছে। আচ্ছা, ওই ইমিডাক্লোপিড আছে আর ফিপ্রোনিল। ধরুন এই বেগুন গাছটা, এই গাছটার এখন বয়স হয়েছে এখন ধরুন 55-60 দিন, 55। 55 দিন। তো এই যে আপনার এই গাছটা 10 দিন থেকে কিভাবে পরিচর্যা করেছেন ফল আসা পর্যন্ত, কি কি ওষুধ স্প্রে করেছেন এটা একটু আমাদের দর্শককে বলুন। সাদা আপনি মাছির জন্য শুধু আছে ওই ইমিডাক্লোপিড আর ফিপ্রোনিল, সঙ্গে জাদাম সালফার দেওয়া হয়। জাদাম সালফারটা দেন? কিন্তু দারুণ। তো জাদাম সালফার তো আমি দেখি যে কোনো বীজ ভান্ডারে কিংবা কীটনাশক ওষুধে পাওয়াই নাই। তো জাদাম সালফারটা যদি না থাকে তো তাও কাজ হবে কি? কাজ হবে কিন্তু ওর কার্যকারিতাটা একটু বেশি। আচ্ছা আচ্ছা। আর সঙ্গে আবার নিম তেলটা ইউজ করলে আরো ভালো তো হবে। গাছের যদি ধরুন কারো 20 দিন 25 দিন হয়েছে সেই সময় কিন্তু স্প্রে করা যাবে? হ্যাঁ, স্প্রে করা যাবে। জাদাম আচ্ছা, সালফার সব সময় সেই জাদাম সালফারটা। শুধু শশা আর লাউয়ে বাদ আর দিয়ে। সাদা মাছি কোন সময় থেকে আসার বেশি সম্ভাবনা থাকে? সাদা মাছি এখন বেগুন তো বাচ্চা থেকে আছে। আমি অন্য প্লটে ঘুরলাম, বেগুনের প্লটে সব বাড়িতে কিন্তু সাদা মাছি প্রচন্ড দেখতে পেয়েছি, কিন্তু এই প্লটটাতে একটাও সাদা মাছি নাই। দেখুন আপনারা, এমন ভাবে স্প্রে করা হয়েছে। হ্যাঁ, এখানে একটু একদম সাদা মাছি। তো বন্ধুরা, আমি গোটা বাড়িটা ঘুরলাম, ঘুরে নিয়ে দেখলাম যে এইখানে কিন্তু ডগমরা বলে কিছু নাই, অনেকগুলা গাছ আছে। আচ্ছা স্যার বলুন, কতগুলা গাছ আছে আপনার? এইটাতে মোটামুটি আমি তো একটু দূরে দূরে লাগাই। হ্যাঁ, এইটাতে মোটামুটি আছে 600 650 মতন। 650 মতো। 650 গাছের মধ্যে আমি একটা তো ডগমরা দেখি নাই। তো স্যার, ডগমরার জন্য আপনি কি কি ওষুধ স্প্রে করছেন একটু আমাদের দর্শককে বলুন। ডগমরা বা ফল ছিদ্রকারী পোকার জন্য আমি 2-3 ধরনের কম্বিনেশন ইউজ করে থাকি সাধারণত। আচ্ছা আচ্ছা। আমি প্রথমে দিয়েছি আপনার সুমিপ্রিন। সুমিপ্রিম। ওর সাথে টেকফ্লাই মিক্স করে দিই বা ফিপ্রোনিল মিক্স করে দিই একটু, মানে মাছিগুলো যাতে না থাকে। এরপরে আছে সিমোডিস প্লাস ইমামেক্টিন বেঞ্জয়েট, মুভেন্টো এনার্জি তার সাথে ইমামেক্টিন বেঞ্জয়েট, ট্যাগ ফ্লাই তার সাথে ইমামেক্টিন বেঞ্জয়েট। এই ওষুধগুলাই আর কি ঘুরাই ফিরাই মোটামুটি 8 দিন 10 দিন পর মানে স্প্রে করি। বন্ধুরা, আমরা বুঝতে পারছি স্যারের কথা অনুযায়ী আপনি যেটা নাম বললেন, আপনারা একটা ওষুধ না দিয়ে বারবার আলাদা আলাদা টাইপের ওষুধ যদি ব্যবহার করেন তাহলে ডগমরা অনেকটা কেটে যায়। এগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। তবে অবশ্যই জাদাম সালফার আর নিম তেল, এইটা কিন্তু আমি প্রত্যেকটা ওষুধের সাথেই মিক্স করি। আচ্ছা আচ্ছা। নিম তেলটা কতটা পিপিএম হলে ভালো হয়? ওই টিপিএম আমি বিশ্বাস করি না, ওইগুলাতে নিমের গন্ধ দেয়। আচ্ছা কোম্পানি আচ্ছা। তো ঠিকঠাক এখন দেয় নাই, সব চোরের বাজার। আমি অরিজিনাল নিম তেল ইউজ। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে জানতে পারলাম বা শিখতে পারলাম সাদা মাছি কিংবা ডগমরার জন্য একটা, যেটা স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম, আমরা রাসায়নিক কীটনাশক যাই কিছু ব্যবহার করি না কেন, আমাদের অরিজিনাল নিম তেল
জাদাম সালফারের কিন্তু বিশেষ ভূমিকা আছে। এই যদি কারো যদি হাতের কাছে যদি জাদাম সালফার বা অরিজিনাল নিম তেল যদি না থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোথায় পাবেন সেটা আমরা বলে দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। নমস্কার, জয় হিন্দ, জয় কিষান।